সেল্টা ভিগোর সাথে বার্সেলোনা 2-2 গোলে ড্র করার পরে বার্সেলোনার অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে। সেই সমস্যাগুলো যার শুরুটা হলো লামিন ইয়ামালকে না খেলানো, যে সমস্যাগুলো হলো হাইলাইন ডিফেন্সিভ, যে সমস্যাগুলো হ্যান্সি ফ্লিকের কিছু টেকনিক, নাকি অন্য কোনো কারণ, সেই জিনিসটা একটা একটা করে সামনে আসবে। তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে দিবেন। প্রথমে আসি বার্সেলোনায় এই টুর্নামেন্টে, বা বলছিলাম লালিগার কথা। লালিগায় অলরেডি বার্সেলোনা 2টি ম্যাচ হেরে গেছে এবং একটি ম্যাচ ড্র করছে। আর এই 3টি ম্যাচের মধ্যে লামিন ইয়ামাল একটি ম্যাচও স্টার্ট করেন নাই। এখন একটা সময় আমরা দেখলাম লিওনেল মেসি ছাড়া বার্সেলোনা খুব সাফার করতো, কিন্তু এখন আমরা দেখতেছি লামিন ইয়ামাল ছাড়া বার্সেলোনা খুব বেশি সাফার করতেছে। এখন কথা হলো, 17 বছরের একটা ছেলে বার্সেলোনার জন্য এতটা ইম্পর্টেন্ট কেন? সে তো অত বেশি গোল স্কোরার না, অত বেশিও অ্যাসিস্ট করেন না যতটা রাফিনিয়া বা রবার্ট লেভানডস্কি করেন। তাহলে লামিন ইয়ামাল ছাড়া বার্সেলোনা এতটা সাফার কেন করে? এইটারও তো যথেষ্ট কারণ আছে। দেখেন, বার্সেলোনার খেলার যে প্লেয়িং স্টাইলগুলো, তারা সবসময় অ্যাটাকের দুইটা উইংকে খুব বেশি ব্যবহার করে থাকে, বা তারা ওই উইং ভিত্তিক বা তাদের অ্যাটাকটা করেন এবং একজন রেগুলার স্ট্রাইকার নিয়ে তারা খেলে থাকেন। আর বার্সেলোনার এই দলে যদি আমরা উইঙ্গার দেখি, রাইটে লামিন ইয়ামাল, লেফটে খেলেন রাফিনিয়া, আর